গাইস ফাইনালি আমাদের গেমে কিন্তু একটা জার্সি ইভেন্ট চলে এসেছে। আর এই জার্সি ইভেন্টে কিন্তু আমার পছন্দের দল আর্জেন্টিনারও কিন্তু জার্সি দিয়ে দিয়েছে। আর এই ইভেন্টে কিন্তু বিভিন্ন ধরনের জার্সি দিয়ে দিয়েছে, বাট আমার কাছে কিন্তু সবথেকে বেশি আমার পছন্দের দল আর্জেন্টিনার জার্সিটাই ভালো লাগে। তাছাড়া আর যে জার্সি গুলো দিয়েছে সেগুলোও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এই জার্সি ইভেন্টে কিন্তু গেইন একটা ভালো কাজ করছে, যদি আমরা 10টি স্পিন করতে পারি তাহলে কিন্তু আমরা একটা প্রাইজ পাবো, হয় আমরা জার্সি পাবো, না হয় কিন্তু আমরা একটা জার্সির প্যান্ট পাবো। আর এই জার্সি বের করার জন্য আমার কিন্তু ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, আর আমার অ্যাকাউন্টে কিন্তু 319 ডায়মন্ড আছে। এত কম ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা সব জার্সি গুলো বের করতে পারবো না। কিন্তু আজকে আমি শুধু লন অফ টুর্নামেন্ট প্লে করবো। লন অফ টুর্নামেন্ট খেলে যত টাকা প্রফিট করবো সেই টাকা দিয়ে আমি ডায়মন্ড অফ করবো এবং তারপর কিন্তু এই জার্সি গুলো বের করবো। আর আমার অ্যাকাউন্টে ডায়মন্ড দিয়ে কিন্তু আমি এখন স্পিন করলাম না, কারণ আমি কিন্তু লাস্টে একসাথে ডায়মন্ড অফ করে কিন্তু জার্সি ইভেন্টে স্পিন করবো। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করে দাও। আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আমরা কিন্তু চলে এসেছি প্রথম লন অফ টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। আর এই ম্যাচে এনটিপি ছিল কিন্তু 30 টাকা এবং উইনিং প্রাইস ছিল কিন্তু 50 টাকা। এন্ড এনিমটা কিন্তু এই রাউন্ডে এডব্লিউএম কে নেয়, আমি কিন্তু এনিমটাকে এখানে স্পট করে নেই। এমটাই কিন্তু এডব্লিউএম শর্ট কানেক্ট করার চেষ্টা করবো, শর্টটা কিন্তু কানেক্ট হয়, কিন্তু ফ্ল্যাশ পেজ মেরে আমাকে কিন্তু ড্যামেজ দিয়ে এখানে বসে কিন্তু আমি একটা মেডি করতেছিলাম। এনিমটা কিন্তু আমার পিছনে থেকে কিন্তু আমার উপর কিন্তু জুম করেছিল, বাট এনিমটা কিন্তু শর্টটা কানেক্ট করতে পারে। এডব্লিউএম একটা শর্ট কানেক্ট করে দেয়, পরে শর্টটা কানেক্ট করতে যাবো তখনই কিন্তু এনিমটা আমাকে একটা শর্ট মেরে কিন্তু এখানে ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু আমি প্রথম রাউন্ডে হেরে যাই। এন্ড এনিমটা কিন্তু আমি প্রথমে একটা শর্ট কানেক্ট করছিলাম, দ্বিতীয় শর্টটা কিন্তু আমি কানেক্ট করলে এনিমটা কিন্তু ফিনিশ হয়ে যেত, বাট ও কিন্তু আমাকে আগেই একটা শর্ট কানেক্ট করে ফিনিশ করে দেয়। তো যাই হোক, আমরা কিন্তু 2 নম্বর রাউন্ডে চলে এসেছি। এন্ড আমি কিন্তু এখান থেকে ফ্ল্যাশ পেজ নিয়ে কিন্তু রেডি ছিলাম। এখানে কিন্তু তারপর রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। এন্ড আমি কিন্তু সোজা একটা ফ্ল্যাশ পেজ মেরে দেই। ফ্ল্যাশ পেজে কিন্তু এনিমটা ড্যামেজ খায় না। এন্ড এনিমটা কিন্তু আমি এখান থেকে স্পট করার ট্রাই করি, বাট এনিমটা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। এন্ড এনিমটা কেসিডে আসে দেখে এনিমটা কিন্তু গুলোয়ার মেরে নিছে। এন্ড আমি কিন্তু পিছন দিয়ে দেখার চেষ্টা করতেছিলাম, বাট এনিমটা কিন্তু এখানেও ছিল না। তারপর কিন্তু আমি এখান থেকে এনিমটাকে স্পট করতে পারি না, তাই কিন্তু আমি কন্টেনার থেকে নিচে নেমে যাই। সামনেই কিন্তু এনিমটা গুলোয়ার মেরে রাখছিল, আমি কিন্তু সেই গুলোয়ারের কাভারে চলে যাই। এখানে কিন্তু আমি এনিমটাকে স্পট করে ফেলি। এনিমটা কিন্তু কন্টেনারের ভিতরে ছিল। প্লাস বমটা কিন্তু ভুলে আমি গুলোয়ারের উপর মেরে দিই। এনিমটা কিন্তু এখানে পিছন থেকে বের হয়। এনিমটাকে কিন্তু এডব্লিউএম একটা শর্ট কানেক্ট করে দেই। এনিমটা কিন্তু এখন ফুল ড্যামেজ হয়ে গেছে। এন্ড এনিমটার উপর কিন্তু আমি রাশ করে দেই। এনিমটাকে যখনই একটা শর্ট কানেক্ট করতে হবে এনিমটা কিন্তু গুলোয়ার মেরে দেয়। পরবর্তী শর্ট কানেক্ট করে এনিমটা কিন্তু এখানে ফিনিশ করে দেয়। এখানে কিন্তু আমি প্রথম রাউন্ডে ভিক্টরি করে ফেলি। আর এই রাউন্ডে কিন্তু এনিমটা আমাকে আগে একটা শট লাগিয়ে দিয়েছিল, একটা শট লাগাতে পারলে কিন্তু আমি ফিনিশ হয়ে যেতাম, বাট আমি কিন্তু আগে একটা শট লাগিয়ে দেই। পরবর্তী রাউন্ডে কিন্তু আমাকে গান চুজ করতে দেয়। আমি কিন্তু M590 গানটা কিনে নেই। এন্ড এখানে কিন্তু আমার রাউন্ডটা শুরু হয়ে যায়। আমি কিন্তু এখান থেকে একটা ফ্ল্যাশ পিস মেরে দেই, বাট ফ্ল্যাশ পিসে কিন্তু কোনো কাজে হয় না। আমার কাছে কিন্তু একটা ফ্ল্যাশ বম ছিল, আমি কিন্তু সুন্দর মতো ফ্ল্যাশ বমটা মেরে দেই। আর এনিমটা কিন্তু পিছনের কন্টেনার ছেড়ে কিন্তু সামনে কন্টেনার চলে আসে। আমার উপর কিন্তু ফ্ল্যাশ পিস মেরে দেয়, বাট ফ্ল্যাশ পিসে কিন্তু কোনো কাজই হয় না। সামনে কিন্তু গুলো আমি আমার উপর রাশ করতে আসতেছিল। M590 শর্ট কানেক্ট করার চেষ্টা করি, বাট শর্টটা কিন্তু কানেক্ট হয় না। বাট এনিমটা কিন্তু আমার উপর আর রাশ করে না। এন্ড ওখানে কিন্তু গুলোর মারা ছিল, ভেবেছিলাম ওর পিছনে এনিমটা আছে। আমি কিন্তু এখান থেকে এনিমটাকে স্পট করার ট্রাই করতেছিলাম, বাট এনিমটা কিন্তু পিকে দিতেছিল না। এন্ড আমি কিন্তু এখানে অনেকক্ষণ ক্যাম্পিং করি বলতে দাঁড়িয়েছিলাম। এন্ড আমি কিন্তু তারপর এখান থেকে চলে যাই। এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমটাকে স্পট করার ট্রাই করি, বাট এনিমটা কিন্তু এখানে ছিল না। এন্ড আমি কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছিলাম। এন্ড এনিমটাকে কিন্তু এখান থেকে দেখার চেষ্টা করতেছিলাম। এন্ড এনিমটা কিন্তু এখানেও ছিল না, মানে এনিমটা কিন্তু এখানে গুলোয়ারের কাভারে নেই। এন্ড এনিমটা জানি কোথায় লুকিয়ে আছে। কিন্তু আমি এই কন্টেনারের কাভারে চলে যাই। এন্ড সামনে যেতে কিন্তু এনিমটাকে স্পট করে ফেলে। এনিমটাকে কিন্তু M590 একটা শট কানেক্ট করে এনিমটা কিন্তু গুলোয়ার মেরে নেয়। এটার উপর রাশ দিয়ে আরেকটা শট কানেক্ট করে এনিমটাকে এখানে ইজি ফিনিশ করে দেয়। গাইস, তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু eSports Tour BD এই অ্যাপটিতে টুর্নামেন্ট খেলতে পারো। সিম্পলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চেক দিই। আমি কিন্তু কমেন্ট বক্সে এই অ্যাপটির লিংক দিয়ে রাখবো। তোমরা সিম্পলি এই লিংকে ক্লিক করে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবে। এন্ড এই অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশনও করে নেবে। এন্ড রেজিস্ট্রেশন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। গাইস, তোমাদের জন্য এখানে কিন্তু রয়েছে অল মোড, এখানে কিন্তু রয়েছে সোলো 2 টুর্নামেন্ট ম্যাচ, এছাড়া রয়েছে CS 4 vs 4, এছাড়া কিন্তু লন অফ হেডশট ম্যাচ, CS 2 vs 2 হেডশট ম্যাচ, এছাড়া রয়েছে কিন্তু eSports মোড। তারপর তোমাদের জন্য কিন্তু ফ্রি গিভওয়ে ম্যাচ রয়েছে। এই অ্যাপে কিন্তু আমিও টুর্নামেন্ট খেলি। আর ভাই, এই অ্যাপের মতো সার্ভিস আমি কোনো টুর্নামেন্ট অ্যাপেই পাইনি। আর এই অ্যাপটা কিন্তু 100% ট্রাস্টেড অ্যাপ। আর তোমরা কেন দেরি করছো? তোমরাও যাও আর অ্যাপে টুর্নামেন্ট খেলা শুরু করো। আর এর সাথে কিন্তু আমি 2 নম্বর রাউন্ডেও কিন্তু ভিক্টরি করে ফেলি। এখানে কিন্তু এনিমটা মুভমেন্ট করে টাইম পায় না, কারণ এনিমটা কিন্তু আমি হঠাৎ গিয়ে একটা শট কানেক্ট করে দিই। এন্ড দ্বিতীয় শটটা কানেক্ট করা থেকে বাঁচার জন্য এনিমটা কিন্তু পিছনে গুলোয়ার মেরে দৌড়াতে ছিল, বাট আমি কিন্তু এনিমটা কারেক্ট শট কানেক্ট করে কিন্তু ফিনিশ করে দিই। সো যাই হোক, আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে এসেছি। আর এখানে কিন্তু রাউন্ডটি স্টার্ট হয়ে যায়। এন্ড আমি কিন্তু এখান থেকে সোজা একটা ফ্ল্যাশ পিস মেরে দেই। এন্ড এনিমটা ফ্ল্যাশ পিসে কিন্তু আমি অনেকটা ড্যামেজ খেয়ে যাই। এন্ড এনিমটা কিন্তু রাশ করে আমাকে একটা M590 শট কানেক্ট করে দেয়। এন্ড আমি কিন্তু উপরে উঠে যাই। এন্ড আমি কিন্তু এখানে দুটো গুলোয়ার মেরে কিন্তু আমি পিছনে চলে যেতে আসছিলাম, কারণ আমার কিন্তু এসপি অনেকটাই কিন্তু লো করে দিছে। এন্ড আমি কিন্তু পিছনে চলে আসি। আর এখানে বসে কিন্তু একটা মেডি করতেছিলাম। এন্ড সামনেই কিন্তু এনিমটা একটা গুলোয়ার মেরে আমার উপর রাশ করতে আসতেছিল। এন্ড আমি কিন্তু পিছনে চলে যাই। তারপর কিন্তু আমি পিছনে চলে যাই। এন্ড এনিমটাকে কিন্তু স্পট করে ফেলি। M590 শট কানেক্ট করার চেষ্টা করি, বাট শটটা কিন্তু কানেক্ট হয় না। একটা শট কানেক্ট করে দেয়, এনিমটা কিন্তু একটা শট কানেক্ট করে দেয়। এন্ড সেকেন্ড শটে কিন্তু আমি এনিমটাকে ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু আমি পরপর 3টি রাউন্ড ভিক্টরি করে ফেলি। এন্ড পরবর্তী রাউন্ডে কিন্তু এনিমটা ট্রোগন কিনে নেয়। এন্ড এখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। আমি কিন্তু এখান থেকে ট্রোগনে লঞ্চার মারা শুরু করে দেয়। এনিমটা কিন্তু 26 ড্যামেজ। তারপর কিন্তু এনিমটা কন্টেনারের পিছনে চলে যায়। আমি কিন্তু এখান থেকে সুন্দর মতো একটা ফ্ল্যাশ পিস মেরে দেই। এন্ড ফ্ল্যাশ পিসে কিন্তু এনিমটা ড্যামেজ খেতে ছিল না, মাত্র 2-3 করে ড্যামেজ খেতে ছিল। এন্ড এনিমটার উপর কিন্তু আমি রাশ করে দেই। এনিমটা কিন্তু মেডি করতেছে, ট্রোগনের জাতা মেরে কিন্তু এনিমটাকে এখানে ফিনিশ করে দেই। আর এর সাথে কিন্তু আমি পরপর 4টি রাউন্ড ভিক্টরি করে ফেলি। তারপর কিন্তু পরবর্তী রাউন্ড স্টার্ট হয়ে যায়। এনিমটা কিন্তু আমার উপর ট্রোগনে লঞ্চার মারা শুরু করে দেয়। আর আমিও কিন্তু এনিমটার উপর ট্রোগনে লঞ্চার মারা শুরু করে দেই। এখানে কিন্তু এনিমটা
ফ্ল্যাশ পিস মেরে আমাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয়, এনিমিটা কিন্তু আমার উপর রাশ করে দেয়, এন্ড এনিমিটা কিন্তু আমাকে অনেকটাই ড্যামেজ করে দিয়েছে। এন্ড এখানে কিন্তু আমি একটা মেডি করতেছিলাম, এনিমিটা কিন্তু এখানে আমাকে মেডি করতে দিচ্ছিল না, তোর কোনো লঞ্চার মেডি কিন্তু আমাকে ড্যামেজ করতেছিল। এন্ড আমি কিন্তু একটা মেডি কয়েন এন্ড পিছনে যাওয়া নিছিলাম, তখনও কিন্তু এনিমিটা আমাকে পিছন দিয়ে ড্যামেজ দিচ্ছিল। কিন্তু আমি একটা সেভ কভারে দিচ্ছিলাম কারণ আমার কিন্তু স্পিডও অনেক লো করে দিছে। এন্ড আমি কিন্তু কন্টেনার পিছনে এসে আমি কিন্তু এখানে বসে একটা মেডি করতেছিলাম, এন্ড এনিমিটা কিন্তু উপরে চলে আসে। এনিমিটা ভেবেছে আমি সামনে কন্টেনার পিছনেই আছি, বাট আমি কিন্তু আর পিছনে ছিলাম, এনিমি কিন্তু দেখতে পায় না। এন্ড উপরে উঠে কিন্তু টোকেন জাতা মেমটাকে এখানে ফিনিশ করে দেই, আর এর সাথে কিন্তু আমি এই ম্যাচটি বুইয়া করে ফেলি। এর সাথে কিন্তু এই ম্যাচ থেকে আমার 50 টাকা প্রফিট হয়ে যায়। তারপর কিন্তু আমরা চলে এসেছি পরবর্তী লন টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। আর এই ম্যাচে এন্ট্রি ছিল কিন্তু 30 টাকা এবং উইন প্রাইস ছিল কিন্তু 50 টাকা। এই রাউন্ডে কিন্তু এনিমিটা M590 গান কিনে নেয়, আর এখানে কিন্তু আমাদের রাউন্ডটা সেরে দেয়। এন্ড আমি কিন্তু এখানে এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম, বাট এনিমিটাকে কিন্তু আমি স্পট করতে পারি না। এন্ড আমি কিন্তু কন্টেনারের পিছনে ছিলাম, তারপর কিন্তু আমি উপরে উঠে যাই। এন্ড এই কন্টেনারের পিছনে বসে আমি কিন্তু এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম, তখনই কিন্তু এনিমিটা আমার উপর ফ্ল্যাশ পিস মেরে দেয়। ফ্ল্যাশ পিস আমি ড্যামেজ করে তখনই এনিমিটা আমার উপর রাশ করে দেয়, একটা শট লাগিয়ে দেয়। এনিমিটা কিন্তু আমাকে একটা শট লাগিয়ে দেয়, সেকেন্ড শট কানেক্ট করে এনিমিটা কিন্তু আমাকে ইজি ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমি প্রথম রাউন্ডে এই রাউন্ডে কিন্তু আমিও এনিমিটাকে একটা শট লাগিয়ে দিয়েছিলাম, বাট 2 নম্বর শটটা কানেক্ট করার আগে কিন্তু এনিমিটা আমাকে আরেকটা M590 শট কানেক্ট করে আমি কিন্তু ফিনিশ করে দেয়। তারপর কিন্তু এখানে আমাদের পরবর্তী রাউন্ড স্টার্ট হয়ে যায়। আমি এখানে থেকে এনিমিটাকে স্পট করে ট্রাই করতেছিলাম, ভেবেছিলাম সামনে এনিমিটা কন্টেনারের পিছনে লুকিয়ে আছে। আর আমি কিন্তু সোজা একটা ফ্ল্যাশ পিস মেরে দিই, বাট ফ্ল্যাশ পিসে কিন্তু এনিমিটা ড্যামেজ খায় না। এন্ড এনিমিটার উপর কিন্তু আমি এখান থেকে ফ্ল্যাশ বুমটাও মেরে দিই। তারপর কিন্তু এনিমিটাকে আমি স্পট করে ফেলি, এনিমিটা কিন্তু আমার সামনেই ছিল, বাট আমি কিন্তু এনিমিটাকে স্পট করতে পারিনি। তারপর কিন্তু এনিমিটার উপর রাশ দিতে যাই, তখন কিন্তু এনিমিটা ফ্ল্যাশ পিস মেরে দেন, পিছনে কিন্তু আমি একটা গোল মেরে ব্যাক করতেছি। তখন কিন্তু এনিমিটা নিচে নেমে যায়, এন্ড M590 একটা শর্ট কানেক্ট করে দেয়, আমিও কিন্তু একটা শর্ট কানেক্ট করে দেই। এন্ড এনিমি কিন্তু নিচেই ছিল, এন্ড আমি কিন্তু এখান থেকে লাভ দিয়ে নিচে নেমে যাই। তখনই কিন্তু এনিমিটা আমার সামনে থেকে যাচ্ছিল, M590 শর্ট কানেক্ট করার চেষ্টা করি, বাট শর্টটা কিন্তু কানেক্ট হয় না। এখানে বসে কিন্তু আমি একটা মেরি করতেছিলাম, তখনই কিন্তু এনিমিটা আমার উপর কিন্তু গুলওয়াল মেরে কিন্তু রাশ করতেছিল। এন্ড আমি কিন্তু পিছনে চলে যাই, কারণ আমার স্পিডটা কিন্তু অনেকটাই লো। এন্ড এনিমিটা কিন্তু উড়ে ফায়ার করতেছিল, M590 একটা শট এবং 2টা শট কানেক্ট করে এনিমিটা কিন্তু ইজি ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমি প্রথম রাউন্ডটা ভিক্টরি করে ফেলি। পরের রাউন্ডে কিন্তু আমি এনিমিটার উপর রাশ করে দেয়, এন্ড এনিমিটাকে কিন্তু ডেজার্টে গুলো 2টা শট কানেক্ট করে দেয়। সামনে যেতে কিন্তু এনিমিটা আমাকে একটা শট কানেক্ট করে দেয়, এন্ড 2 নম্বর শটটাও কিন্তু এখানে কানেক্ট করে দেয়। এন্ড আমার কিন্তু স্পিডটা অনেকটাই লো হয়ে গেছে, এন্ড আমি কিন্তু এখানে বসে একটা মেডি করতেছিলাম, কিন্তু এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে আমার স্পিডটা অনেক লো করে দিয়েছে। এন্ড আমার মেডিটা শেষ হয়ে যায়, এনিমিটা কিন্তু আমার উপর রাশ করে। এখানে কিন্তু আমাকে ডেজার্টে গুলো একটা শট কানেক্ট করে, আমিও কিন্তু একটা শট কানেক্ট করে দেই। এন্ড পরের শট যখনই মারতে যাবো কিন্তু গুলালে প্যাক হয়ে যায়, কিন্তু গুলাল থেকে এনিমিটা বের হতে পারছিল না। এন্ড এখানে কিন্তু আমি সুন্দর মতো একটা ফ্ল্যাশ পিস মেরে দেই, ফ্ল্যাশ পিসে কিন্তু 43 ড্যামেজ খায়। এন্ড আমি কিন্তু এখান থেকে আমার গুলালটা ভাঙতেছিলাম, এখানে কিন্তু এনিমিটা ফ্ল্যাশ পিসে ড্যামেজ খেতেছিল, আর আমি কিন্তু এখানে গুলালটা ভেঙে দেই। এনিমিটার কাছে যেতেছিলাম তখন কিন্তু এনিমিটা ফ্ল্যাশ পিসে ফিনিশ হয়ে যায়, আর সেটা কিন্তু আমি 2 নম্বর রাউন্ডে কিন্তু ভিক্টরি করে ফেলি। পরের রাউন্ডে কিন্তু আমি এনিমিটার উপর রাশ করে দেই, এন্ড এনিমিটা যখনই সামনে আসতেছিল এনিমিটাকে কিন্তু ডেজার্টের একটা অস্থির হেডশট মেরে এখানে ফিনিশ করে দেই। আর এর সাথে কিন্তু আমি 3 নম্বর রাউন্ডে কিন্তু ভিক্টরি করে ফেলি। পরের রাউন্ডে কিন্তু এনিমিটা AWM কে নেয়, এনিমিটা কিন্তু আমার সামনে ছিল, AWM এর শট কানেক্ট করতে যাবো, এনিমিটা কিন্তু আমাকে তখনই কিন্তু একটা শট গান করে দেয়। এন্ড আমি কিন্তু গুলাল মেরে প্যাক হয়ে যাই। এন্ড এখানে কিন্তু আমি একটা মেডি করতেছিলাম, তখনই কিন্তু এনিমিটা সামনে থেকে একটা গুলাল মেরে দেয়, আমি কিন্তু সামনে গুলালটা কিন্তু ভাঙতেছিলাম, এন্ড পিছন থেকে কিন্তু এনিমিটা গুলাল ভেঙে দেয়, এন্ড একটা শট কানেক্ট করে আমাকে কিন্তু এখানে ইজি ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমি এই রাউন্ডে হেরে যাই। পরবর্তী রাউন্ড এখানে সারার অপেক্ষা করতেছিলাম, তখনই কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। এন্ড এনিমিটা কিন্তু সামনে দিয়ে আসতেছিল, এনিমিটা কিন্তু AWM এক শট এবং 2 শট কানেক্ট করে কিন্তু এখানে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমি 4টি রাউন্ড ভিক্টরি করে ফেলি। পরের রাউন্ডে কিন্তু আমি কন্টেনারের পিছনে চলে আসি, এন্ড এখান থেকে কিন্তু M590 শট কানেক্ট করার চেষ্টা করি, বাট একটা শটও কানেক্ট করতে ছিল না। এন্ড লাস্ট পর্যন্ত কিন্তু একটা শট কানেক্ট করে দেয়, এন্ড তারপর কিন্তু এনিমিটার উপর আমি রাশ করতে যাচ্ছিলাম, এন্ড এখান থেকে কিন্তু আমি একটা সুন্দর মতো ফ্ল্যাশ পিস মেরে দেই। এন্ড এনিমিটা কিন্তু ফ্ল্যাশ পিসে 43 ড্যামেজ খেয়ে যায়। তারপর কিন্তু সামনে আসতে আরেকটা শট কানেক্ট করে দেই, আর এখানে কিন্তু এনিমিটা কিন্তু গুলাল দিয়ে প্যাক হয়ে যায়। এন্ড উপর থেকে কিন্তু যাওয়া যাবে, তাই কিন্তু আমি এই কন্টেনারের উপরে উঠে যাই। এন্ড উপরে উঠে কিন্তু এনিমিটা কিন্তু গুলালের ভিতরে ছিল, এনিমিটা কিন্তু লাস্ট এক শট মেরে কিন্তু এখানে ফিনিশ করে দেই। আর সাথে কিন্তু আমি এই ম্যাচটি বুইয়া করে ফেলি। আজকের মতো কিন্তু আমি সকল ধরনের লন অফ টুর্নামেন্ট ম্যাচগুলো কিন্তু শেষ করে ফেলেছি। আজকের টুর্নামেন্ট ম্যাচগুলো প্লে করে আমার কিন্তু 100 টাকার মতো প্রফিট হয়ে যায়। আমার গেম অ্যাকাউন্টে যে ডায়মন্ড আছে আগে সেই ডায়মন্ড স্পিন করে দেখা যাক আমার কয়টা জার্সি বের হয়। ইভেন্টে কিন্তু অনেক প্রকার জার্সি দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু জার্সির প্যান্টও দিয়ে দিয়েছে। আর আমার ফেভারিট জার্সি কিন্তু আর্জেন্টিনার জার্সি, এখানে যদি আমার পছন্দের জার্সিটা আগেই বের হয় তাহলে তো ভালোই হয়। এন্ড এখানে কিন্তু অনেক জার্সি কিন্তু দিয়ে দিয়েছে, এন্ড দেখা যাক আমি কিন্তু প্রথম স্পিন করে দেবো। এন্ড এখানে ডোন্ট রিমাইন্ড মি অ্যাগেন এটা টিপ দিয়ে কিন্তু একটা স্পিন করে দিলাম, আর প্রথম স্পিনে কিন্তু কিছুই দিল না, কয়েকটা গান স্কিন ধরিয়ে দিছে। এন্ড এখানে কিন্তু আমি এটাকে আগে ওকে করে নিলাম, এন্ড আমি কিন্তু আবারও একটা স্পিন করবো, এন্ড স্পিনটা কিন্তু করে দিলাম। এন্ড কনগ্রাচুলেশন, ও ভাই একটা জার্সি কিন্তু পেয়ে গেছি। এন্ড এখানে কিন্তু ইউকআপ করে নিলাম, এন্ড ওকে বাটনে টিপ দিয়ে দিলাম। এন্ড এখান থেকে কিন্তু আমি আরেকটা স্পিন করে দিলাম, এন্ড এই স্পিনে কিন্তু গান স্কিন দিয়ে দিয়েছে, এই স্পিনে কিন্তু কিছুই দেয়নি। এন্ড এখানে কিন্তু আমি আরেকটা স্পিন করে দিলাম, এন্ড কনগ্রাচুলেশন, ও ভাই প্যান্ট পেয়ে গেছি। জার্সি পেলে ভালো হতো, বাট প্যান্টটাও মোটামুটি ভালোই লাগে। প্যান্ট আর জার্সিটা কিন্তু ম্যাচিং, কারণ প্যান্টটাও কিন্তু সাদা পেয়েছি, এন্ড জার্সিটাও কিন্তু সাদা পেয়েছি। এন্ড আমার অ্যাকাউন্টে ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে, মাত্র 51 ডায়মন্ড আছে, আর প্রত্যেক 5টা স্পিন করতে গেলে আমার কিন্তু 67 ডায়মন্ড লাগবে। সাদা জার্সি এন্ড সাদা জার্সির প্যান্টের লুকটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলে দিও। আজকের প্রফিটের টাকা দিয়ে আমি কিন্তু ডায়মন্ড টপ আপ করলাম, আমার অ্যাকাউন্টে যে ডায়মন্ড ছিল সেই ডায়মন্ড দিয়ে কিন্তু আমি একটা জার্সি আর একটা জার্সির প্যান্ট পেয়ে গেছি। আর এখনো কিন্তু আমি আমার পছন্দের জার্সিগুলো কিন্তু বের করতে পারি না, কিন্তু এই ভিডিওর পার্ট 2 আসবে। আর আজকের পার্টে আমি যে প্রফিট করলাম সেই প্রফিটের টাকার সাথে মিলিয়ে, এন্ড পরের ভিডিওতে যে আমি টুর্নামেন্ট খেলে প্রফিট করবো সেই টাকার সাথে মিলিয়ে আমি কিন্তু একটা উইকলি অর্ডার করবো, এন্ড সেই উইকলি ডায়মন্ড দিয়ে আমি কিন্তু এই জার্সিগুলো কিন্তু বের করার চেষ্টা করবো। এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে
সেকশনে বলে যাবে। আর এই পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে নাইস লিখে কমেন্ট করে যাবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা এই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখেছো। সো দেখা হচ্ছে এই ভিডিও পার্ট 2 তে। সে পর্যন্ত সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।